আমি পারমিতা চৌধুরী, এই আশ্রমের গুরুমা। তাল দিয়ে হাতে হাতে তাল দিয়ে বলো রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ নাম। হাতে হাতে তাল দিয়ে বলো রাম কৃষ্ণ নাম, হাতে হাতে তাল দিয়ে বলো রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম বলো অভিরাম, গৌরীর তারক ব্রহ্ম রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম বলো অভিরাম, গৌরীর তারক ব্রহ্ম রাম কৃষ্ণ নাম। হাতে হাতে তাল দিয়ে বলো রাম কৃষ্ণ নাম, হাতে হাতে তাল বলো রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ একাধারে যুগেতে সারদা কৃষ্ণ নামের ভেড়া, যুগেতে সারদা কৃষ্ণ নামের ভেড়া, পারে যেতে কাছে যদি। আমরা এখানে সমস্ত ভক্তদের আহ্বান করে রামকৃষ্ণ মিশনের যে 190তম জন্মতম তার উদযাপিত করছি, এবং তার সাথে সাথে আমরা গুরুদেবের আশীর্বাদ নিয়ে, যে গুরুদেব এই আমাদের আশ্রমটা দেব মন্দির আশ্রম প্রতিষ্ঠিত করেছিল 2016 সালে উনি প্রতিষ্ঠাতা করেছিল। কিন্তু একটা কথা, আমরা যখন চলে যাই পৃথিবী থেকে তখন বলে যে পরলোক গমন করে, কিন্তু আমাদের এই গুরুদেব তিনি পরলোক গমন করেনি, তিনি আমাদের মাঝেই থাকেন, প্লাস স্বর্গেও থাকেন। যখন দরকার পড়ে, যখন তাকে ডাকা হয়, তিনি ঠিক সময় মতো আসে এবং সময় মতো তার ভক্তদের কাজকর্ম করে তিনি আড়ালে চলে যায়। এটা যদি কেউ উপলব্ধি করতে না পারে, তার থেকে দুঃখের বিষয় আর কেউ নেই। তাই আমি বলবো, যখন আপনাদের কোনো অসুবিধে হবে, আপনি শুধু গুরুদেবের নাম করবেন, দেখবেন আপনার সমস্ত কাজ, সমস্ত দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। তার সাথে আমরা সকাল থেকেই সমস্ত শিষ্য ভক্ত, আমাদের যিনি মহারাজ গুরুদেব রয়েছেন মহারাজজি, উনি বিগত হয়েছেন, ওনার পরিবর্তে আমরা সমস্ত শিষ্য ভক্ত মিলে জ্যাংড়া ঘোষপাড়া দেব মন্দির আশ্রমে সকাল থেকেই আমাদের প্রোগ্রাম চলছে, এবং আশা করি এই প্রোগ্রামটা দীর্ঘদিন হোক, এবং প্রতি সপ্তাহতেই আমাদের এই প্রোগ্রাম হয়। প্রত্যেক দিন নামগান হয়, প্রত্যেক সোমবার নামগানের কীর্তন হয়, একটা প্রোগ্রাম হয়। এবং আমাদের আরও যারা শিষ্যভক্ত আছেন, অনেকেই আসতে পারেননি, আমি চাইবো প্রত্যেকের যেন, সারা বিশ্বের যত রামকৃষ্ণদেবের শিষ্যভক্ত আছেন প্রত্যেকের মঙ্গল হোক, সমস্ত অনুরাগী ভক্ত শিষ্য প্রত্যেকের মঙ্গল হোক। আজকে আমরা সকাল থেকে এর ব্যবস্থা শুরু করেছি, কারণ রামকৃষ্ণদেবের যে জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠানটা করা হয়, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা পাঠ গান কীর্তন সব কিছুই করেন। প্রতি সোমবার আমাদের এই দেব মন্দির আশ্রমে তো রামকৃষ্ণদেবের পাঠ গান হয়ই, এবং এই যে আজকে যে জন্মতিথি উপলক্ষে আমরা এই ব্যবস্থাটা করেছি, এবং প্রসাদ বিতরণের ব্যবস্থাও আমাদের রয়েছে। কেমন লাগছে আপনার? খুব ভালো। ভক্ত শিষ্যরা কিরকম আসছে? ভক্ত শিষ্যরাও আসে, এবং প্রতি সোমবারে আমাদের এখানে একটা অনুষ্ঠান হয়। সেই দিনটাকে পালন করে থাকেন? হ্যাঁ। আমরা সেদিন কি করেন আমরা? সেদিন সবাই মিলে গান কীর্তন এসব অনুষ্ঠান। সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে, কারণ আমিও খুব একটা সময় দিতে পারি না, কিন্তু আমি আসি, এসে আমার খুব ভালো লাগে এখানে আসতে। মানে নাম কীর্তন হয়, অনুষ্ঠান ভালো, সবাই মিলে বেশ একটা আন্তরিকতাটা জেগে ওঠে আর কি। হ্যাঁ, আমরা তো আমাদের মধ্যে তাকে পাই, কারণ মানুষকে ভালোবাসলেই তাকে অনুভব করা যায়, ভালো না বাসলে তো অনুভব করা যায় না। আমরা তাকে ডাকি, আমার মনে হয় আমরা বাবার মধ্যেই আমরা বাবাকে খুঁজে পাই। দেব মন্দির আশ্রমে যদিও আমার খুব বেশি দিন আসা হয়নি, মানে এখানে যেন চুম্বকের মতো টানে আমাকে। কিসের জন্য? আমি চারিগ্রাম রামকৃষ্ণ আশ্রমে আজকে 16-17 বছর ধরে করছি, নাম গান করি। ওইখানটায় আমি করে সোমবার দিন এইখানে দেব মন্দিরে প্রতি সোমবারে গান হয়। হ্যাঁ, এইখানে আমি আসি,
মানে ওইখানটাই আগে করি, করে এসে এইখানে এসে যুক্ত হই। এই যে আসছেন, এইটা খুব ভালো লাগে, বললাম না চুম্বকের মতো টানে আমাকে, ভীষণ ভালো লাগে এখানে এসে। তারপরে আজকে তো হয়নি, অনেক কৃষ্ণ নাম হয়। আশ্রমে প্রথম আমি আসছি। হ্যাঁ, নমস্কার, আমি উমা ঘরামি। আমার এই আশ্রমে আজকে প্রথম। আপনার নামকে আপনার কি রকম লাগছে আশ্রমে এসে? আমার তো খুবই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এবং এখানে শুনলাম যে প্রতি সোমবারে হয়, আমি কি শুনলাম? হ্যাঁ, আমিও চাইছি যে প্রত্যেক সোমবারে আসতে এখানে। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি জ্যাংড়া 4 নম্বর। জানলাম। আমরা সকাল থেকে মঙ্গল আরতি করেছি, তারপরে পুজো পাঠ হয়েছে, আর সন্ধ্যাবেলায় সবাই এসেছে। আমার ভক্ত শিষ্য, রামকৃষ্ণদেবের ভক্ত বৃন্দগণ সবাই এসে নাম গান সব করেছে। যার যেমন ক্ষমতা সে তেমনভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করেছে, মঙ্গল কামনা করেছে প্রত্যেকটি মানুষের জন্য। আমিও চেষ্টা করেছি যে সবাই যাতে ভক্ত শিষ্যদের মঙ্গল হয়, সেই সব কিছু। আমি দেব মন্দির আশ্রমের যিনি কর্ণধার ছিলেন, আমার স্বামী জগবন্ধু মহারাজ, ওনারই আমি মিসেস হই। তো এখন এই দেব মন্দির আশ্রমটাকে আমি চালাচ্ছি, আমার ভক্ত শিষ্যরা আমার সাথে সবসময় রয়েছে এবং তারা আমাকে খুব ভালোভাবে, মানে আন্তরিকতার সহিত যাতে আমি ভালোভাবে এটাকে পরিচালনা করতে পারি, তারা আমাকে সাপোর্ট করে। জয় রামকৃষ্ণ দেবের কি। চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে, যা সততাই শেষ কথা।